কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কিন্তু খুব বেশি কাউকে পাইনি, যাদেরকে আমরা এই সমাজে বা এই শহরে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে চিনি তারা অনেকেই সেদিন আসেন। এবং হয়তো ছাত্রদের সামনে যদি সেদিন আমাদের অভিভাবক এসে দাঁড়াতেন, এই সমাজের বা আমাদের শহরে যারা গুরুজন আছেন তারা যদি দাঁড়াতেন, হয়তো বা ছাত্রদের এই বদলগুলো হত্যাকাণ্ডকে চালাতে পারতেন। তারপর যারা শুরু হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাদেরকে আমাদের মনে রাখতে হবে, কারণ তাদের রক্তের বিনিময়ে তারা অনেকটা বলা মৃত্যু হয়ে গেছে। সেই জায়গা থেকে আজকে যখন শহীদের রক্তের বিনিময়ে আমরা এই 5ই আগস্টে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ অর্জনের পরবর্তী সময় আজকে 1 বছর হওয়ার পরে যতটুকু দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে এই জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেটাকে হয়তো আমরা পুরোপুরি ধারণ করতে পারি অথবা আমরা বুঝতে পারি। অনেক জায়গাতেই আমি এমন অনেকেই দেখেছি যারা জুলাইয়ের যোদ্ধা বা জুলাইয়ের নানা প্রকার সুবিধা দেওয়ার জন্য যারা অনেক বেশি তৎপর ছিলেন, তারা অনেকেই কিন্তু জুলাইয়ের সাথে সেভাবে সম্পৃক্ত ছিল। কিন্তু সেটি আমার প্রশ্ন হলো, আমরা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানকে কতটুকু বুঝতে পারি? আমার কাছে মনে হয় যে জুলাই গণঅভ্যুত্থান ছিল সাধারণের ন্যায্য দাবির বিরুদ্ধে একটি শক্তির অপপ্রয়োগের পরিণতি দ্বারা সেই জন্য দাঁড়ায়, সেটি হয়তো আমরা শেখ হাসিনার মধ্য দিয়ে বুঝতে পেরেছি। তাই আশা করব জুলাইয়ের যে চেতনা রয়েছে, জুলাই আমাদের যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটিকে যেন আমরা ধারণ করি। আমরা হয়তো রাষ্ট্রীয়ভাবে আমরা একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এই রাষ্ট্রে আর কখনো ফ্যাসিস্টের জন্ম হবে না। কেননা আপনি যদি আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার সমাজে এখনো যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে সেই ফ্যাসিস্ট নীতি বা ফ্যাসিস্টের আদর্শ ধারণ করে এখনো আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। এবং পরবর্তী সময়ে এই গ্রামে বা সমাজের যে ফ্যাসিস্টের মানসিকতা ধারণ করে যারা, তারাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেই ফ্যাসিস্টের আবার জন্ম দেয়। তাই আমরা রাষ্ট্রীয়ভাবে যে ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছি, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের এলাকাতেও আমাদের প্রত্যেককে এদিকে সুদৃষ্টি রাখতে হবে, যেন আমার গ্রামের কেউ কারো বাক স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে, আমার সমাজের কেউ কোনো দুর্বলের উপর অত্যাচার করতে না পারে, কোনো নির্যাতন করতে না পারে। তাই আশা করবো যারা জুলাইয়ে শহীদ হয়েছে তাদেরকে সবাই মনে রাখবেন, তাদের এই আত্মত্যাগকে সবাই শ্রদ্ধার সাথে দেখবেন। তাদের পরিবার যারা রয়েছে, যে সকল শহীদ পরিবার রয়েছে, তাদের পরিবারের প্রতি আমরা সবাই দায়িত্বশীল হই এবং তাদের প্রতি আমরা সম্মান রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করবেন।